আজকে আপনাদের জন্য আসলে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে আপনি যদি সরকারি নিয়োগপ্রাপ্ত হন, কোনো সরকারি জব আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে অনলাইনে বেতন ফিক্সেশন করতে হবে। সেই বেতন ফিক্সেশনটা আপনি নিজেই কিভাবে করবেন, খুবই সহজ। এই ফিক্সেশনটা করার ধাপগুলো আমি আপনাদেরকে একে একে করে দেখাবো। নতুন নিয়োগপ্রাপ্ত আপনারা অনলাইনে বেতন ফিক্সেশনের অনেকগুলা সাইট পাবেন। তারা একটাতেও নতুন নিয়োগপ্রাপ্ত ফিক্সেশন গুলা কিভাবে করতে হবে সেটি দেখায়নি। একমাত্র আমি আপনাদের জন্য বিষয়টি নিয়ে এসেছি। নিয়োগপ্রাপ্তদের ফিক্সেশন করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কিছু কাগজপত্র যেগুলো আগে থেকেই রেডি রাখতে হবে। সেই কাগজপত্রগুলা কি কি এবং স্ক্যান করে কম্পিউটারে নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে অফিস আদেশ, নিয়োগপত্র আদেশ অথবা নিয়োগ আদেশ, তারপর জন্ম তারিখের জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, তারপর থাকবে হচ্ছে আপনার সর্বশেষ এডুকেশনাল সার্টিফিকেট, আপনার মেডিকেল রিপোর্ট এবং মোবাইল ফোন নাম্বার। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কাজটি করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি ভিডিও দেখে আপনাদের কাজটি সমাধান করতে পারেন, সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। আপনাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যেয়ে ব্রাউজারে বারে লিখতে হবে payfixation.gov.pd। এটি লেখার পর একটা পেজ চলে আসবে। সেই পেজটাতে আপনার কাজ শুরু করতে হবে। তো একটা পেজ চলে আসলো, লেখা অনলাইনে বেতন বিবরণী নির্ধারণী। তো অনলাইনে বেতন নির্ধারণী এই পেজটা থেকে আমাদের কাজ শুরু। এখন এই অনলাইনে বেতন নির্ধারণী পেজে উপরের লেখাগুলো সবগুলো পড়তে হবে এবং পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। পরবর্তী ক্লিক করার পর একটা পেজ চলে আসলো। এখানে অনলাইনে বেতন নির্ধারণের বিভিন্ন নিয়ম কানুন এবং কি কি কাগজপত্র রাখতে হবে তা সবগুলো দেওয়া আছে। এগুলো পড়ে বুঝে তারপরে আমি পড়েছি বুঝেছি টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তী ক্লিক করার পর একটা পেজ আসলে এখানে চলমান বেতন নির্ধারণ, নতুন নিয়োগপ্রাপ্ত বেতন, পদোন্নতি, টাইম স্কেল, বিভিন্ন অপশন আছে। তো আমাদের যারা নতুন নিয়োগপ্রাপ্ত তাদেরকে চাপতে হবে নতুন নিয়োগে যাওয়ার পর একটা ছোট বার চলে আসবে। এখানে লেখা আছে নতুন নিয়োগের কিছু অপশন এবং সেগুলা পড়েই আমাদের হেতে চাপ দিতে হবে। হেতে চাপ দেওয়ার পর চলে আসলো আপনি কি সরকারি, বেসরকারি, নাকি রেলওয়ে, নাকি বিজিবি, বিভিন্ন কর্ম সেক্টরে নিয়োগ সেটা এখানে দেখাবে। যেহেতু প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এখানে বেতন নির্ধারণ করবো, তাহলে বেসামরিকে আমি ক্লিক করলাম। বেসরকারি ক্লিক করার পর এখানে দিতে হবে এনআইডি নাম্বার, তারপরে জন্মসাল, মোবাইল নাম্বার এবং পরের ঘরটাতে আপনার নিচের ক্যাপচা যে দেওয়া আছে সেই ক্যাপচাটা লিখতে হবে। ন্যাশনাল আইডি কার্ড, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখন আমি এখন যাব কীভাবে আপনার ক্যাপচাটা দিতে হয় সেটা। ক্যাপচাটা দেওয়া শেষ হলেই আমরা পরবর্তী পেজে চলে যাব। ক্যাপচাটা দিয়ে নেই। ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী পেজে আমরা চলে আসছি। এখন এখানে আপনার একটা ভেরিফিকেশন নম্বর চলে গেছে আপনার মোবাইলে। সেই মোবাইলটা থেকে ভেরিফিকেশনটার নাম্বার দেখে সেই ভেরিফিকেশন নাম্বারটা এখানে বসাইলে এখন এবং ভ্যালিডেট ক্লিক করলেই আমরা বেতন নির্ধারণ ফর্মে চলে যাব। তো আমি ভেরিফিকেশন নাম্বারটা বসাচ্ছি, বসালাম, ক্লিক ভ্যালিডেট দিলাম, তারপর চলে আসলাম পরবর্তী পেজে ফর্মে। এখন এই ফর্মটা আমরা ফিল আপ করবো। প্রাথমিক শিক্ষক যারা নবনিয়োগপ্রাপ্ত তাদের উদ্দেশ্যেই করব। তো প্রথমে আমাদের বিভাগ উপজেলা হিসাবরক্ষণ অফিস কার্যালয়ে ক্লিক করতে হবে, তারপর বিভাগে যেতে হবে, তারপরে জেলা যেতে হবে। জেলা যাওয়ার পর হিসাবরক্ষণ কার্যালয়ে কোথাকার উপজেলা নির্বাচন করতে হবে।
এভাবে পরবর্তী জাতীয় পরিচয়পত্র আমাদের আগে দেওয়া আছে। কর্মচারীর নাম এখানে বাংলায় লিখতে হবে এবং তারপর ইংরেজিতে লিখতে হবে। আমি আগে ইংরেজিতে লিখে নিচ্ছি। এখন আপনার বাংলায় লিখব। হ্যাঁ, বাংলায় লেখা হয়ে গেল। এখন যাব নিয়োগ আদেশের নম্বরে। তো নিয়োগ আদেশের নম্বর সেটা আপনাদের অবশ্যই হাতে রাখতে হবে। নিয়োগ আদেশ নম্বরটা দেখে এখানে নিয়োগ আদেশের নম্বরটা লিখতে হবে। নিয়োগপত্রের তারিখ, যে নিয়োগ আদেশের নম্বর একটা এবং নিয়োগপত্রের তারিখ, নিয়োগ আদেশ এবং নিয়োগপত্রের তারিখ দেওয়ার পর আমাদের পরবর্তী কার্য করতে হবে। নিয়োগ আদেশের প্রতিলিপি আপলোড করতে হবে। তা আপলোড করার এই বাটনে ক্লিক করলে আমাদের অনেকগুলা পেজ চলে আসলো। সেই পেজগুলা কিভাবে আপলোড করতে হয় আপনারা ধাপে ধাপে দেখুন। প্রথমে নিয়োগ আদেশের প্রতিলিপি, তারপর যোগদানের প্রতিলিপি, স্বাস্থ্যগত সনদের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, মুক্তিযোদ্ধার সনদ এবং অন্যান্য। এইভাবে আপনাকে একটার পর একটা আপলোড করতে হবে। তো আপনি আগের স্ক্যান করা ফাইলগুলো যদি কম্পিউটারে রেখে থাকেন তো এই প্রসেসটা আপলোড করতে আপনার অল্প একটু সময় লাগবে। আর যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে থাকেন তাহলে একটু সময় লাগবে। তো আমি আগে থেকে সব কিছু স্ক্যান করে রেখেছি। তো আমি শুধু এখন আপলোড করব। তো দেখে যান, শুধু প্রত্যেকটা বারে যেতে হবে, প্রত্যেকটা অপশনে যেতে হবে এবং চুজ ফাইল ক্লিক করতে হবে। তারপর অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে যেখানে ফাইল চলে আসে সেখানে আপনি যাবেন এবং আপলোড দিবেন। এই হচ্ছে এখানে প্রত্যেকটা ফাইল আপলোড করার নিয়ম। আপনি আগে থেকেই ফাইলগুলা স্ক্যান করে রাখবেন এবং আপলোড করবেন। তো নতুন নিয়োগ আদেশের প্রতিলিপি যদি আপলোড করতে হয় সেখানে নিয়োগ আদেশটা সাধারণত 3-4 পেজ থাকে। সেখানে প্রথম পেজ, যে পেজে আপনার নামটা আছে সেই পেজটা এবং লাস্টের পেজ সহ আপনি 2-3 পেজ স্ক্যান করে পরে পিডিএফ করে আপলোড করবেন। সেরকম একইভাবে যোগদানের প্রতিলিপিও যদি 2 পেজ থাকে তাহলে আপনি 2 পেজ একসাথে অ্যাড করে পিডিএফ করে আপলোড করবেন। শিক্ষাগত যোগ্যতার সনদটা সাধারণত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদটা দিতে হয়। মুক্তিযোদ্ধা সনদ যদি থাকে আপনি মুক্তিযোদ্ধা সনদ দিতে পারেন। আর অন্যান্য জায়গায় আপনার যদি আরও কোনো ট্রান্সফারের আদেশ থাকে নিয়োগ হওয়ার পর, তারপর নতুন কোনো নিয়োগ আদেশের সাথে নতুন কোনো ফাইল থাকে, আপনি সেগুলো সব কিছু এখানে আপলোড করতে পারবেন। আপডেট শেষ হলে আপনাকে খসড়া বাটনে চাপতে হবে। খসড়া দেখুন বাটনে চাপলে আপনাকে প্রিভিউ দেখাবে। সব কিছু ঠিক থাকলে আপনি দাখিল করুন বাটনে চাপ দিবেন। দাখিল করুন বাটনে চাপ দিলেই আপনার তথ্যটি কেমন হয়েছে সেটা প্রিন্ট করার জন্য প্রিভিউ চলে আসবে। এরপর আপনাকে প্রিন্টে চাপ দিলেই আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আপনার তথ্যটি রেডি হয়ে গেল এবং সাবমিট হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার পুরো তথ্যটি আপডেট করতে পারবেন, প্রিন্ট করে আপনি নিজের কাছে রাখতে পারবেন। থ্যাংক ইউ। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন।